নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি। অ্যাস্ট্রোলজি বিষয়ক টক শোতে আপনাদেরকে স্বাগত। আপনারা দীর্ঘদিন ধরে আমার বিভিন্ন ভিডিও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছেন। অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে আমি প্রমোট করি, অ্যাস্ট্রোলজি নিয়ে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিই, কারণ আমি নিজের জীবন দিয়ে বুঝেছি জ্যোতিষশাস্ত্র হচ্ছে এমন একটি শাস্ত্র যেটা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। জ্যোতিষশাস্ত্র হচ্ছে এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবনের প্রতিটা ঘটনাকে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করতে পারে। জ্যোতিষশাস্ত্র হচ্ছে এমন একটা শাস্ত্র যার মাধ্যমে আপনি আপনার জীবনকে 180 ডিগ্রি পরিবর্তন করতে পারেন। আপনি ডাক্তার হবেন না ইঞ্জিনিয়ার হবেন, আপনি স্পোর্টসম্যান হবেন না সিঙ্গার হবেন, আপনি উকিল হবেন নাকি আপনি বিজনেসম্যান হবেন, অ্যাস্ট্রোলজি শেষ কথা বলবে। জ্যোতিষশাস্ত্রে গ্রহ নক্ষত্র যা বলছে আপনি সেটা হবেন। পরবর্তীকালে আপনি যখন সায়েন্স নিয়ে পড়ে বড় আপনি কোনো পোস্টে চলে যাচ্ছেন তখন বলছেন অ্যাস্ট্রোলজি মিথ্যা। তা নয়, যদি আপনি রিসার্চ করে দেখেন আপনার ছকে সে বড় পোস্টে যাওয়ার যোগ ছিল, তাই জন্য আপনি হয়েছেন। তো আমার যে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিসের যে টিম, সেইখানে যে হরোস্কোপ গুলো আমরা রিসার্চ করি, রিসার্চ অ্যানালিসিসের যে টিম আছে আমার, সেখানে যে আমরা যে হরোস্কোপ রিসার্চ করি, সেখানে দেখা যাচ্ছে যে দুটো যোগের কথা আজকে আলোচনা করব। দুটো যোগ, এটা অ্যাস্ট্রোলজি, নর্মাল অ্যাস্ট্রোলজি নয়, এটা একটু ডিপ তথ্য। সব জায়গায় পাবেন না এটা, সব অ্যাস্ট্রোলজাররা যখন হরোস্কোপ দেখে এটা জানেন না। দুটো যোগ আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। একটা হচ্ছে দেবেন্দ্র যোগ আর একটা হচ্ছে মুকুট যোগ। দেবেন্দ্র যোগ এবং মুকুট যোগ। দেবেন্দ্র যোগের কি ক্যারেক্টারিস্টিক্স আমি আগে বলে নিচ্ছি, তারপর কি থাকলে যোগটা হয় আমি বলছি। যারা একটু অ্যাস্ট্রোলজি সম্পর্কে নলেজ রাখেন তারা বুঝতে পারবেন, বা অ্যাস্ট্রোলজি স্টুডেন্টস যারা তারা বুঝতে পারবেন। দেবেন্দ্র যোগ হচ্ছে যদি কারোর ছকে থাকে তাহলে সে হ্যান্ডসাম হয়, মানে তাকে দেখতে ভালো হয়, রোমান্টিক হয়, একটা খুব স্ট্রং পার্সোনালিটি হোল্ড করে, কমান্ডিং হয়। কোনো কাজ যেখানে কমান্ডিং অ্যাটিটিউড দরকার তাদের টপ পোস্টে তারা পৌঁছয়। মানে ধরুন আর্মি, পুলিশ, এই জাতীয় যে কোনো কাজ বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজ যেখানে একটা ভালো পার্সোনালিটি দরকার, কমান্ডিং একটা টেন্ডেন্সি দরকার, এই যোগ থাকলে দেখছি বারবার সেই ঘটনা ঘটছে, বারবার সেই লোকটা ভালো পোস্টে যাচ্ছে, বারবার সেই লোকটা টপ পোস্টের দিকে এগোচ্ছে। দেবেন্দ্র যোগ থাকলে, দেবেন্দ্র যোগটা কি? যখন হরোস্কোপে লগ্নটা ফিক্সড সাইন হয়, ফিক্সড সাইন মানে স্থির রাশি, লগ্ন যখন স্থির রাশি হয়, মানে 2, 5, 8, 11, বৃষ, সিংহ, স্করপিও মানে হচ্ছে বৃশ্চিক, এবং অ্যাকোয়ারিয়াস মানে হচ্ছে কুম্ভ, এই 2, 5, 8, 11 যদি আপনার লগ্ন হয় এবং লগ্নপতি যদি 11th হাউসে যায়, 11th এর লর্ড যদি লগ্নে আসে, এটা একটা পরিবর্তন যোগ হচ্ছে। আবার দ্বিতীয় পতি যদি 10th হাউসে যায়, আবার 10th হাউসের লর্ড যদি দ্বিতীয় স্থানে যায়, এটা সেকেন্ড পরিবর্তন যোগ। দুটো পরিবর্তন যোগ ছকে থাকতে হবে এবং লগ্নটাকে স্থির রাশি হতে হবে। তাহলে বারবার দেখা যাচ্ছে সেই মানুষটি তার পার্সোনালিটি অত্যন্ত হ্যান্ডসাম পার্সোনালিটি হচ্ছে। যদি তিনি মহিলা হন তাকে অত্যন্ত সুন্দর দেখতে হচ্ছে এবং তার পার্সোনালিটির মধ্যে একটা চার্ম থাকছে। তিনি যখনই যাচ্ছেন, যেখানে যাচ্ছেন, একটা অ্যারিস্টোক্রেসি একটা ভাব দেখেই আপনি বুঝতে পারবেন যে কোনো ভালো পোস্টে রয়েছেন। বারবার দেখছি আমাদের রিসার্চ টিম যে হরোস্কোপ গুলো আমাদের রিসার্চ করা হয়, সেখানে দেখা যাচ্ছে বারবার দেখা যাচ্ছে যে তারা কোনো কমান্ডিং সেকশনে বড় পোস্টে গেছে এই যোগগুলো থাকলে। তো এই যোগ যখনই আমরা কোনো ছকে দেখি, আমি জেনারেলি যখন কনসালটেশন করি কোনো ছকে দেখি, সঙ্গে সঙ্গে বলে দিই যে আপনার দেবেন্দ্র যোগ আছে, আপনি খুলে দেখুন আপনার ছকে রয়েছে কিনা। যদি না পারেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেকেন্ড যে যোগটা আমি বলছি আপনাদের, সেটা হচ্ছে মুকুট যোগ। মুকুট যোগ হচ্ছে এমন একটা যোগ যেখানে রাজার যে মুকুট হয় সেই মুকুট প্রাপ্ত হবে, মানে তবে এই মুকুট যোগটা একটু অ্যাগ্রেসিভ ওয়েতে, মানে ধরুন যারা বিশেষ করে কোনো ফরেস্টে কাজ করেন, ফরেস্টে কোনো ফরেস্ট ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদেরকে একটু অ্যাগ্রেসিভ হতে হয়, এবং যারা ধরুন বিভিন্ন দুষ্কৃতি দমন ডিপার্টমেন্টে রয়েছেন তাদেরকেও একটু অ্যাগ্রেসিভ হতে হয়। বা ধরুন যারা রয়েছেন এমন কাজে যেখানে আপনি কোনো দেশের হয়ে স্পাইয়ের কাজ করছেন, বা কারোর স্পাই করছেন, বা কারোর বডিগার্ড হিসেবে রয়েছেন কোনো বড় মন্ত্রীর, সে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড থাকতে হয়। মুকুট যোগ তাদের থাকতে হবে। আজকে আমাদের দেশের যারা বড় বড় মন্ত্রী, তাদের যারা বডিগার্ড, মেন যারা সিকিউরিটি, তাদের এই যোগ থাকে, তারপরে গিয়ে তারা ওই পোস্টে যায়। সবাই পায় না ওই পোস্ট, হরোস্কোপে কানেকশন থাকতে হবে, মুকুট যোগ থাকতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে 10টা হরোস্কোপ যদি থাকে 6 জন পাচ্ছে, সবাই পাচ্ছে না, 6 জন পাচ্ছে। বাকি 4 জন কেন পাচ্ছে না? এক্সেপশন থাকে, এক্সেপশন প্রুভস দ্য রুল। সেই 6 জন যারা পাচ্ছে তাদের ছকে দেখা যাচ্ছে মুকুট যোগ আছে। কিরকম দেখা যাচ্ছে? যে
তাদের যে ভাগ্যপতি তার থেকে নবম স্থানে বৃহস্পতি রয়েছে, এবং বৃহস্পতির নবম স্থানে কোনো শুভ প্ল্যানেট আছে, এবং দশম স্থানে শনিদেবের অবস্থান আছে। এই তিনটে কম্বিনেশন থাকতে হবে। ভাগ্যপতির থেকে নবম স্থানে বৃহস্পতি, বৃহস্পতির নবম স্থানে কোনো ভালো প্ল্যানেট, অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে হরোস্কোপে। ভাগ্যপতি 9th হাউস মানে ভাগ্যপতি মানে 9th হাউসের লর্ড যেখানে বসে আছে সেই 9th হাউসের লর্ড থেকে ক্যালকুলেট করতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তার যে 9th হাউস সেখানে বৃহস্পতিকে থাকতে হবে, আবার বৃহস্পতিকে লগ্ন ধরে অ্যান্টি ক্লকওয়াইজ ক্যালকুলেট করতে হবে। তার 9th হাউসে কোনো শুভ প্ল্যানেট থাকতে হবে। শুভ প্ল্যানেট কি কি? চন্দ্র, বুধ, বৃহস্পতি তো হয়ে গেল, বৃহস্পতিকে ধরে করা হচ্ছে, তাই জন্য চন্দ্র, বুধ এবং আপনারা ধরতে পারেন সেখানে শুক্রকে আপনারা ধরতে পারেন। চন্দ্র, বুধ, শুক্র মেনলি এই তিনটে বেনিফিক প্ল্যানেট আমাদের হরোস্কোপে, বৃহস্পতিকে নিয়ে। বাকি শনি, রাহু, কেতু, মঙ্গল, রবি এগুলোকে ম্যালেফিক প্ল্যানেট বলা হয়। ঠিক আছে, তো চন্দ্র, বুধ, শুক্র এই তিনটে প্ল্যানেট যদি বৃহস্পতির নবম স্থানে থাকে এবং দশম স্থানে শনিকে থাকতে হবে, এইখানে খেলাটা ঘুরে যাবে। শনি যদি 10th হাউসে থাকে তার মধ্যে সে অ্যাগ্রেসিভনেস চলে আসবে। অ্যাগ্রেসিভলি কোনো একটা গ্যাংকে যদি আপনি ধরতে যান, মানে কোনো যারা বড় বড় পুলিশ অফিসার তারা যখন কোনো টেররিস্ট গ্যাংকে ধরে, তাদের মধ্যে সেই রকম কোয়ালিটিস ডেভেলপ হতে হবে। সবাই পারবে না, সবাই ভয় পেয়ে যাবে। সেই কোয়ালিটিস ডেভেলপ করতে গেলে এই যোগটা থাকতে হবে। দশমে শনি ইজ দ্য গেম চেঞ্জার, এটাকে বলা হয় মুকুট যোগ। এই যোগ আপনার ছকে থাকলে বলা হয় যে আপনার মধ্যে পোটেনশিয়াল থাকবে, মানে আপনার মধ্যে পোটেনশিয়াল থাকবে। তবে এর পরেও আরো অনেক কিছু দেখতে হয়, যে আপনার দশা দেখতে হবে, আপনার 10th হাউসের লর্ড দেখতে হবে, 11th হাউসের লর্ড দেখতে হবে। দেখা গেল কারোর এই মুকুট যোগ আছে, কিন্তু 11th হাউসের লর্ড যে তাকে ইনকাম দেবে সেটা নিচস্থ হয়ে গেছে এবং খারাপ নক্ষত্রে চলে গেছে, নবাংশ চাটেও নিচস্থ। তাহলে সে কি করে সরকারি চাকরি পাবে? কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়া মুকুট যোগ থাকতে হবে যদি আপনি সেই কমান্ডার লেভেলে কমান্ডিং কোনো পোস্টে যেতে চান। এই হচ্ছে দুটো যোগ আপনার হরোস্কোপে যদি থাকে, আপনার মধ্যে পোটেনশিয়াল থাকবে, কিন্তু আপনি পাবেন কিনা সেই ডিসিশনটা কিন্তু আপনার পুরো হরোস্কোপ বিচার করার পর দেখা যাবে। যদি আপনার মনে হয় আপনার হরোস্কোপ বিচার করাবেন, এই যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে এখানে যোগাযোগ করতে পারেন, আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। ডিটেলসে হরোস্কোপ স্টাডি করি আমি আপনার 20 মিনিটস ওভার ফোন আপনার সঙ্গে কথা বলবো, এবং আপনি কলটা রেকর্ড করতে পারবেন, পরবর্তীকালে শুনতে পারবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখেন এই ভিডিওটা, এরকম অ্যাস্ট্রোলজি বিষয়ক তথ্যতে যদি আপনার ইন্টারেস্ট থাকে বা আপনার ইন্টারেস্ট নেই, আপনি ভিডিওগুলো দেখুন, জোর করে দেখুন। আমি গ্যারান্টি দিচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি, আমি ইন্টারেস্ট আনাবো। তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশনটাকে প্রেস করে রাখুন, ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে রাখুন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে লাইক করে রাখুন। ধন্যবাদ।